বর্তমান সময়ে দাঁড়িয়ে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এই সমস্যাটা শতাংশের নিরিখে বেশ এগোচ্ছে বা এই সমস্যাটার মুখোমুখি কিন্তু আমরা বেশ মানে মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে অভিভাবকদের ক্ষেত্রে বা বাবা মায়েদের ক্ষেত্রে যখন মেয়েকে নিয়ে আসছে চিকিৎসকদের কাছে, তখন একটা প্রশ্ন মাথাতে চলেই আসে যে পিসিওডি বা এই ধরনের সমস্যার মেয়ে আমার সম্মুখীন হয়েছে বলে কি ভবিষ্যতে গিয়ে গর্ভধারণ বা প্রেগনেন্সিতে প্রবলেমে পড়বে বা একেবারেই কি অসম্ভব হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা বাবা মার মাথাতে থাকে। তো আজকে সেই প্রশ্নটাকে মাথায় রেখেই আমরা আলোচনা করার চেষ্টা করব পিসিওডি নিয়ে, এবং এই আলোচনায় আমার সঙ্গে থাকবেন গাইনোকোলজিস্ট ডক্টর নূপুর ঘোষ। প্রথমেই আপনাকে এস নিউজে স্বাগত। আমি শুরুতেই প্রশ্নটাকে মাথায় নিয়ে বললাম, হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আমাদের মানুষের বাবা মাদের মাথাতে থাকে যে গর্ভধারণের ক্ষেত্রে কি পিসিওডি একটা সমস্যা দেখা দেবে, পিসিওডির ক্ষেত্রে কি নানা রকম সমস্যা আসতে পারে। তো শুরুতেই আমি একটুখানি পিসিওডিটা কি সেটা একটুখানি সংক্ষেপে জানার চেষ্টা করব। পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ একটা অনেক রকমের গণ্ডগোল শরীরে দেখা দেয়, যার জন্য এই সিনড্রোমটা হয়। সেটার মধ্যে মেইনলি হচ্ছে হরমোনের একটা ইমব্যালেন্স হয়। হরমোন ইমব্যালেন্সের মধ্যে কী হচ্ছে, যে টেস্টোস্টেরন লেভেল, যেটা মেল হরমোন লেভেল, এইসব মেয়েদের মধ্যে বেশি পরিমাণে হয়ে যায়, যার জন্য এদের পিরিয়ডসের একটা প্রচণ্ড গণ্ডগোল শুরু হয়। পলিসিস্টিক ওভারি হলে অনেক মা বাবা আসেন আমাদের কাছে জিজ্ঞেস করতে যে আমার মেয়ের পরে বাচ্চা হবে তো। দেখুন, এটা একটা সমস্যা ঠিকই, কিন্তু একদম বাচ্চা হবে না এই কথাও বলা যায় না, আবার এটা নিয়ে প্রবলেম হবে না এটাও বলা যায় না। এটা ইন্ডিভিজুয়ালাইজ করতে হয়, এক একটা পেশেন্টের এক এক রকমভাবে সেটাকে ডিল করতে হয়। ধরুন পলিসিস্টিক ওভারি আছে, তার পিরিয়ডস মোটামুটি ঠিক হয়, তাহলে তার খুব একটা অসুবিধা হওয়ার কথা না, যদি না তার হরমোন, কারণ যেই ডাক্তারের কাছে আসবে ইনফার্টিলিটির ব্যাপারে, তখন তার কিছু হরমোন টেস্ট করতে হয় আমাদের। সেই হরমোন টেস্টের মধ্যে অনেক পলিসিস্টিক ওভারি আছে এরকম পেশেন্ট, অনেকের দেখা যায় থাইরয়েড বেশি আছে, প্রোল্যাক্টিন বলে একটা হরমোন আছে সেটা বেশি আছে। তো সেগুলোকে আগে রেগুলারাইজ করতে হবে, সেগুলোকে ওষুধ দিয়ে কমাতে হবে। কমিয়ে অনেক সময় দেখা যায় নিজের থেকে প্রেগনেন্সি চলে আসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে তার ভীষণ প্রবলেম, এগুলো কমাবার পরেও আসছে না, তখন কিছু ওষুধ আছে সেগুলো দিয়ে তাকে চিকিৎসা করালে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সি চলে আসে। কিন্তু তারপরেও যদি না আসে, তখন তার অ্যাডভান্সড অনেক এখন ট্রিটমেন্ট হয়ে গেছে, সেগুলোতে তাকে যেতে হবে। একদম, আপনি বলছিলেন যে যেমন সমস্যা হতে পারে বা সমস্যা নাও হতে পারে, কিন্তু এই সমস্যা হতে পারে ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে যদি জিজ্ঞেস করি? এই পলিসিস্টিক ওভারিতে মেন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওভিউলেশন হয় না, ডিমটা ঠিক মতন তৈরিই হয় না। তো ডিম যদি ঠিক মতন তৈরি হয় না হয়, তাহলে প্রেগনেন্সি প্রথম কথা আসবে না। যদি ধরো এলো প্রেগনেন্সি, তাহলে কি হয়, অনেক সময় কম মাসে অ্যাবর্শন হয়ে যায়। আবার যদি এটা কন্টিনিউ করে, অনেক সময় দেখা যায় বাচ্চাটার গ্রোথ ঠিক হলো না, ছোট বাচ্চা, যেটা গ্রোথ রেস্ট্রিক্টেড বাচ্চা, IUGR বলা হয়, এই সব ক্ষেত্রে এগুলো খুব কমনলি হয়। প্রিটার্ম বার্থ হয়, অনেক সময় ডেটের আগেই ব্যথা উঠে গেল, হ্যাঁ, বাট ডেটের আগে জল ভেঙে গেল। এই সব প্রবলেমসগুলো এই পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ মানে ডিজিজ আছে এরকম মাদার্সদের ক্ষেত্রে খুব বেশি হয়। তাছাড়াও যেটা হয়, এইসব পেশেন্টদের অনেক সময় দেখা যায় বললাম তাদের থাইরয়েডের প্রবলেম আছে, প্রোল্যাক্টিন প্রবলেম আছে, তাহলে এদের প্রথম কথা কনসিভ করতেই অসুবিধা হয়। থাইরয়েড রেগুলার না করলে আসবেই না, প্রোল্যাক্টিন নর্মাল না করলে আসবেই না প্রেগনেন্সি। তারপরে তাছাড়া যেটা হচ্ছে যে এদের যেহেতু ডিমটা ঠিক মতন তৈরি হয় না, মানে ইমম্যাচিওর ফলিকলস তৈরি হয়, প্রচুর ফলিকলস হয় কিন্তু ইমম্যাচিওর ফলিকলস। এই ফলিকলগুলো ইমম্যাচিওর থাকলে এগুলো মানে ফার্টিলাইজেশনই হয় না। ফার্টিলাইজেশন হলো, প্রেগনেন্সি জাস্ট এলো, এসেই নষ্ট হয়ে গেল। এইসবগুলো খুব কমনলি হয়। আমরা সমস্যাগুলোর কথা আপনার কাছে জানার চেষ্টা করলাম, কিন্তু এই সমস্যাগুলো যেমন রয়েছে সে জায়গায় আমাদের চিকিৎসা বিজ্ঞানও রয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো নিয়েই যে আপনাদের ক্ষেত্রে যারা মানে মা হওয়ার জন্য আসে, প্রেগনেন্সির জন্য আসে, তো সেক্ষেত্রে কী কী ট্রিটমেন্ট আপনারা রাখেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে? এক তো বললাম হরমোন লেভেলস আমরা প্রথমেই দেখে নিই, সেগুলো তো গন্ডগোল থাকলে সেগুলো থাইরয়েড, প্রোল্যাক্টিন এগুলো আমরা ট্রিট করে ঠিক করি, নর্মালাইজ হতে দিই, তারপরে আমরা প্রেগনেন্সি নেওয়ার কথা বলি। তারপরে যাদের এরকম বারবার অ্যাবর্শন হচ্ছে, তাদের আমরা অনেক সময় দেখা যায়, যেহেতু বললাম যে এদের
অ্যানওভিলেটরি ওভিলেশন হয় বা প্রেগন্যান্সি আসছে না কিছুতে, বারবার মানে পিরিয়ডস প্রত্যেকবারই হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, সেই ক্ষেত্রে ওভিলেশন ইনডিউস করার কিছু মেডিসিনস আছে, সেগুলো দেওয়া হয়। সাইকেল রেগুলারাইজ করার ওষুধ দেওয়া হয়, যাতে সাইকেলটা রেগুলারাইজ করে আমরা এবার ট্রাই করতে বলি। তখন অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি চলে আসে নিজের থেকেই। যে খুব সমস্যা যখন হয় তারপরেও আসছে না এরকম কিছু হলে, তখন অনেক সময় আমরা আরও হায়ার ইনফার্টিলিটি ওয়ার্কআপের জন্য পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তো আমরা ট্রিটমেন্টের কথা বলছিলাম, তো সেই জায়গাতে কি কোনো রিস্ক ফ্যাক্টর কি এই প্রেগনেন্সি ডিউরিং প্রেগনেন্সি কোনো রকম রিস্ক ফ্যাক্টর কি থাকে এই পিসিওডি মাদার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে? পিসিওডি মাদারের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর মানে যেটা বললাম, যদি হরমোন লেভেলের গন্ডগোল থাকে বা তার ডায়াবেটিস আছে, হ্যাঁ, তার হাইপার টেনশন আছে, যেগুলো কমনলি থাকে পলিসিস্টিক ওভারিজে, তখন সেগুলোকে ট্রিট করবার জন্য আবার আলাদাভাবে ট্রিট করতে হয় আগে, যাতে সেটা নর্মালাইজ থাকে, তাহলে প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারে। আর একটু বয়সে যদি এরা বাচ্চা নেয়, তখন তো এই হাইপারটেনশন, কী বলে, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, এগুলো ইটসেলফই একটা প্রবলেম ক্রিয়েট করে ফর দ্য প্রেগনেন্সি টু প্রসিড। আপনি কিছুক্ষণ কথা আগেই মানে কথার মধ্যে মিসক্যারেজের একটা কথা আসছিল, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই ক্ষেত্রে ডাক্তারি আপনারাও চিকিৎসার ক্ষেত্রে এবং সে একই সাথে বাবা মারা যারা হবু বাবা মারা রয়েছেন তারা কী কী ধরনের প্রিকশন নেবেন যাতে এই ধরনের প্রবলেমগুলোতে আমাদের না পড়তে হয় প্রেগনেন্সির টাইমে? একটা হচ্ছে পলিসিস্টিক ওভারির নিয়ে যাদের ডিজিজটা থাকে, আমরা সবসময় পেরেন্টসদের বলি একটু আর্লি ম্যারেজ দেবেন, কারণ একটু বয়স হলে এই সমস্যাগুলো আরও বেড়ে যাবে। তখন যদি কম বয়সে হয়, এই প্রবলেমগুলো একটু কম থাকবে। এই প্রিকশনটা তারা নিতে পারে যে একটু আর্লি ম্যারেজ করলো। এবং অনেকে বিয়ের পরে পলিসিস্টিক ওভারি নিয়ে বিয়ের পরে হয়তো ডায়াগনোজ হয়েছে যে পলিসিস্টিক ওভারি, তখন আমরা বলি আপনারা বেশি ডিলে করবেন না, প্রেগনেন্সি তাড়াতাড়ি নেবেন, কারণ বয়সের সাথে সাথে কিছু ওভামে কিছু কিছু চেঞ্জেস হতে, এজিং হতে থাকে, হ্যাঁ, প্লাস অ্যানোভিলেশন, দুটো মিলিয়ে তো আরও সমস্যা বাড়বে। সুতরাং সবসময় আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি চাইল্ড বেয়ারিং সবসময় দরকার। পিসিওডি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে গর্ভধারণের সময় তার সন্তানের ক্ষেত্রে কি কোনো ঝুঁকি থাকছে এই প্রবলেমটার জন্য? এই প্রশ্নটা মাথাতে কিন্তু আসে, তো সেক্ষেত্রে অ্যাজ এ ডক্টর আপনি কি বলবেন? ঝুঁকি থাকে মানে একটা তো বললাম অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে, সেটা তো একটা প্রবলেম হচ্ছে। আর যেটা বললাম যে গ্রোথ রেস্ট্রিকশন হয়, অংশ বাচ্চাটা বাড়ে না ভালো করে, সেই প্রবলেম, সেটা কিন্তু এক তো এজ ফ্যাক্টর, যদি বেশি বয়সে তার পলিসিস্টিক ওভারি আছে প্লাস বেশি বয়স হয়েছে, সেই সব ক্ষেত্রে এই গ্রোথ রেস্ট্রিকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং গ্রোথ রেস্ট্রিকশনের জন্য যে বাচ্চার প্রবলেম, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং পলিসিস্টিক ওভারির জন্য এটা নয়, কিন্তু মানে যদি গ্রোথ রেস্ট্রিকশন হয়, বাচ্চার গ্রোথ ঠিক মতন না হয়, তাহলে তো সমস্যা হতেই পারে বাচ্চার। এবং এই জায়গাতেই যাতে কোনো রকম ভয় মানুষের মধ্যে না থাকে, তো এই প্রশ্নটা রাখবো যে একটা সুস্থ বাচ্চা পিসিওডি নিয়েই তো জন্ম দেওয়া সম্ভব, আপনারা যেহেতু রয়েছেন, তো সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান কি বলছে যদি একটু বলেন? হ্যাঁ, সেগুলোর জন্য দেখুন, যখন কেউ প্রেগনেন্ট হবে সে তো কোনো ডাক্তারের আন্ডারে থাকবে, সে সেইভাবে দেখে সেই পেশেন্টটাকে তার কি প্রয়োজন সেই অনুযায়ী তার চিকিৎসা করবে, অ্যান্ড সে তার বেস্ট ট্রাই করবে যাতে কোনো সমস্যা না হয়। এবার শেষ করবো, কিন্তু শেষে যে প্রশ্নটা রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে, এই প্রশ্নটা এসেই যায় যে আমরা শরীরের দিক থেকে যেমন সুস্থ থাকবো, তেমন মানসিক দিক থেকেও তো সুস্থ থাকাটা জরুরি। এবং সেই জায়গায় প্রেগনেন্সির টাইমে সেখানে একটা মানসিক শান্তি আমাদের কিন্তু কোথাও গিয়ে হেল্প করে। তো আপনি এই ব্যাপারে কি বলবেন, কি পরামর্শ দেবেন? দেখুন, প্রেগনেন্সিতে নিশ্চয়ই সবসময় আমরা বলি চেয়ারফুল থাকতে হবে। এটা নেই সমস্যা তো ডাক্তার চিন্তা করবে, তোমার চিন্তা করার কিছু নেই। সুতরাং এটা নিয়ে ও নিজে থেকে এমনি ডিপ্রেশন হয়, সেটা খালি মানে প্রেগনেন্সির সময় নয়, এমনি অনেক সময় পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজে যারা ভোগে মহিলারা, তারা খুব ওবিস হয়, মোটা হয়, হ্যাঁ, যার জন্য একটা বডি শ্যামিং বলে জিনিস আছে, সে লোকে বলে ও তুই কি মোটা, এই জিনিসটা যাতে না হয়। হ্যাঁ, এটা হলে কি হয়, বারবার একটা লোক খুব ডিপ্রেশনে চলে যায়, আমি তো আর রোগা হতেই পারছি না, আমি এত এক্সারসাইজ করছি, এত কিছু করছি, আমার তো হচ্ছে না কিছু, এইটা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বলছিলাম একটা সমস্যা নিয়ে ঠিকই, কিন্তু সমস্যা যেখানে থাকবে সেখানে সমাধান তো থাকবেই, কারণ আমাদের কাছে উন্নত চিকিৎসা বিজ্ঞান রয়েছে, ডাক্তারের পরামর্শ রয়েছে। তো আপনিও যদি পিসিওডিতে ভোগেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মাথাতেও যদি এই প্রশ্নটা আসে যে আমার ক্ষেত্রে কি মা হওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে, তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন এবং কোনোভাবেই চিন্তিত হবেন না। আপনিও মা হতে পারেন, সুস্থভাবেই সন্তানের জন্ম দিতে পারেন।
ডাক্তারের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চোখ রাখুন এস নিউজের পর্দায়। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।